কোথাও যাবার আগে সাজুগুজু মনে হয় তাদের শেষই হয় না। আর এই যে আয়রা বাবুটা কেমন ছটফট করছে, মনে হয় তাকে দেখেই আমরা আজকে চলে যাব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে। মুনতাসির ভাইরা আর আমরা একই সাথে যাচ্ছি প্রোগ্রামে। তো এই যে ফারহান বাবারা গাড়িতে উঠলো, আর ওঠার পরে আমি আয়রামণিকে বাবার কোলে বসিয়ে দিলাম। তো দেখেন কি সুন্দর বসে আছে, আর পিছনে বোনদের তো গল্প চলতেইছে। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি হলো ভাওয়াল রিসোর্টে, আর ওখানে গিয়ে আমি আপনাদের সব কিছু দেখাবো। আর এই যে আয়রা বাবুর যথারীতি কাজ ঘুম, গাড়িতে উঠলেই সে ঘুমিয়ে যায়। তাই সে বড়সড় একটা ঘুম দিয়ে নিল। এই আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। তো গিয়েই আমরা দুপুরে খাওয়াটা সেরে নিলাম। দুপুরে খাওয়া সেরে এই যে রিসোর্টের ভিতরটা একটু আপনাদের একটু দেখাচ্ছি। তো এখন বিকাল টাইম, তো আমরা একটু ঘুরে দেখবো রিসোর্টের ভিতরটা। যাই হোক, বের হয়ে গেলাম, দেখা যাচ্ছে কি হয়। তো এই দেখেন সামনের যে এন্ট্রি পোর্শনটা, এই যে এই সাইডটা, এখানেও বিশাল বড় একটা মাঠ। তারপরে শুরু হলো এই যে সুইমিং পুল, মাঝ বরাবর হলো সুইমিং পুল, আর একদম শেষের মাঠে হলো বড় বড় স্টেজ করা হয়েছে, ওই যে দেখা যাচ্ছে। তো সুইমিং পাশে ছোট ছোট বাবুরা ছিল, তো ওদের কাছে আয়রামণিকে নিয়ে বসলো। এই যে ওরা এসে ধরতেছে বাবুকে। সে মনে খুব মজা পেল। তো এই যে উঠে যখন চলে যাবে, আবার বাবুটা আয়রাকে ধরবে। তো এই যে আবার বসে পড়ল। দেখেন কেমন করছে, এই মুখে হাত দিচ্ছে। তো যাই হোক, আমরা যে সুইমিং পুলের পাশ দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মনে হচ্ছিল এখনই পানিতে নেমে পড়ি। তো যাই হোক, তা তো আর সম্ভব না। তো এই যে সুইমিংয়ের কাছে গিয়ে দেখলাম, একদম কাছে গিয়ে দেখলাম এই যে বাবুরা গোছল করতে নেমে গিয়েছে। এটা কি রাখতে কোনো সমস্যা আছে? কান নাই, কোনো কষ্ট নাই। কোথা থেকে ডলটা, কোথা থেকে আসলো ডলটা? ডলটা কোথা থেকে আসলো? ডলটা কোথা থেকে আসলো? আল্লাহ অনেক বলো করলুক, অনেক বলো করলুক মাটাকে। আলহামদুলিল্লাহ ভাই, এমনই দোয়া করবেন। তা যাই হোক, এই যে কিন্ডার জয় নিয়ে বসে গেছে দুই বোনের, যে খুনসুটি শুরু হয়ে গিয়েছে। অদ্রিহি, ও তো ছোটো আসলে, ও দিবে না, বোনকে নিয়ে যাচ্ছে, ওর বাবা আবার এই যে এনে দিচ্ছে। তো আমি এটাকে ডাইভার্ট করার জন্য অদ্রিকে বললাম যে চলো ওই যে ওখানে ছবি তুলে দিই। তো দেখেন ছবি তুলতে সে কেমন পোজ দিচ্ছে। সোনাটা। তো এই যে বড়জন আবার ছোটোজনকে নিয়ে ফুলের রিক্সায় উঠে গিয়েছে। তো দুই বোন বসে মজা করতেছে। তো অদ্রি তো সেটাও মিস করলে হবে না, দৌড় দিয়ে চলে আসলো রিক্সাতে উঠতে। তো এই যে রিক্সায় উঠেছে। অদ্রিতে আমার সবসময় ছটফট ছটফট করে। এই দেখবেন, একবার বলবে আম্মু আমি একটু রিক্সা চালাই, চালাতে বসে গেছে। তো মাশাল্লাহ, আমার মেয়েদের এখানে তো খুব ভালো লাগছে। আপনারা সবাই বলবেন যে কেমন লাগছিল ওদের। তো বড় বউয়ের কাছে যাবো, এই দেখেন কত ভিড়। তো ভাবলাম একটু পরেই যাই। তো এই যে আয়রার বাবা তার আয়রার জন্য একটা প্লেন নিয়ে আসছে, আর আয়রামণি কেমন খুশি। এই যে লাল কালার আসলে আয়রার খুব পছন্দ, কীভাবে দেখছে। আর এই যে বরের স্টেজে একটু ফাঁকা পেয়ে আমরা বসে গেলাম। মুনতাসির ভাই, আয়রার বাবা, আরিশা। আল্লাহ, এর মধ্যে দেখি কি ওই যে প্লেনটা উড়ে চলে গেছে। তো আয়রামণির কাছে আবার এই যে একটা বেবি এসে পড়েছে। এই যে আয়রামণির পা ধরছে। যাই হোক, এখন ভাবছিলাম যে চলে যাব। তো এপাশে এসে দেখি যে সবাই কফি খাচ্ছে। তো মনে হলো আমরা একটু খাই, বিকালের এই ওয়েদারে কফিটা খেলে খুব ভালো লাগবে। তো এই যে আর আয়রার বাবা তো আয়রাকে আদর করেই যাচ্ছে। তো এই যাচ্ছিলাম, তখন দেখলাম হঠাৎ অদ্রি আটকে গেছে। কি এখানে? ও মাই গড, এত সুন্দর একটা বিড়াল! আর এই যে এই পাশে অনেকগুলো বিড়াল। তো আরিশা তো বাবুকে নিয়ে ওখানে চলে গেছে, একবার বসবে। আমি বললাম বসো না মা, চলো আমাদের যেতে হবে। তো
এই যে বাসার দিকে রওনা হয়ে গেলাম। আয়রা বাবুর খুনসুটি চলতেছে তার। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।